জ্বালার জ্বালা আর ভাল লাগে না। যত যন্ত্রণা আমার। পোলাপাইন্ডির তোর কষ্ট নাই, খাইবো দাইবো আর ঘুমাইবো আর ফোন দেখবো। সারাদিন রোজা রাইখা একটু শান্তি পাই না। মায়ের কষ্ট কখনো বুঝবো ওরা? মায়ের কাছে তো একটু হেল্প করেই না, সারাদিন মোবাইল ডালায় বয়াতে। এই যে সোফাটি ময়লা হয়েছে ওরা কইতে পারবো একটু পরিষ্কার করি? সব যন্ত্রণা হয়েছে আমার। অগরও কিছু না, অগ বাপেরও কিছু না। না আসলে আমার মায়ের অনেক কষ্ট হইতেছে। মায়ের জন্য কি করা যায়? ওই দিন তো একটা পেজে দেখছিলাম অরিজিনাল তুর্কি সোফা কাভার পাওয়া যায়, ওইখান থেকে মায়ের জন্য একটা সোফা কাভার অর্ডার করে নি, তাহলে মায়ের কষ্ট কমে যাবে। কি যেন পেজটার নাম ছিল, মনে তো হচ্ছে এই পেজটাই। ভালো করে একটু ভিজিট করে দেখি তো, এখান থেকে অর্ডার করে দিই মায়ের জন্য সোফা কাভার। তাদের রিভিউ দেখে তো মনে হচ্ছে অরিজিনাল তুর্কি সোফা কাভারই হবে। সোফা কাভার গুলো নিয়ে মনে চলে আসছে, চাই রিসিভ করে নিয়ে আসি। আর যদি মা সোফা কাভার গুলো দেখে, মা তো অনেক খুশি হয়ে যাবে। আম্মু তুমি কই গেলা? তোমার জন্য দেখো কি নিয়ে আসছি। কি নিয়ে আসছস আমার লিগা তুই? এই দেখো তোমার জন্য এমন একটা জিনিস আনছি, তোমার কষ্ট একদম কমে যাবে। কি এমন আনছস যে কষ্ট কইমা যাইবো গা? আরে তুমি একটু খুইলাই দেখো না কি আনছি। এই যে দেখো তোমার লাগা অরিজিনাল তুর্কি সোফা কাভার নিয়ে আসছি। তুর্কি সোফা কাভার বিডি RSHT এই পেজ থেকে একদমই অরিজিনাল তুর্কি সোফা কাভার নিয়ে আসলাম তোমার জন্য। এটা যে একদম অরিজিনাল তুর্কি সোফা কভার, এটা তোরে কেডা কইলো? আরে মা, এটা যে অরিজিনাল তুর্কি সোফা কাভার এটা কেমনে বুঝছি? এই যে দেখো, এই যে লোকটাকে দেখছো উনি কিন্তু অরিজিনাল তুর্কি সোফা কাভারের আসল মালিক। ওনাকে যে চিনে না বাংলাদেশের খুব কম মানুষই আছে। ইনি সর্বপ্রথম বাংলাদেশে 5 বছর আগে অরিজিনাল তুর্কি ফার্নিচার কাভার নিয়ে এসেছে। হইছে, বুঝলাম এখন কইলা দেই অরিজিনাল কিনা। কিরে মা, কালারটা তো সেই সুন্দর। আমু দেখো এটা কি অরিজিনাল হয়েছে কিনা, তুমি তো আবার কাপড় সম্পর্কে ভালো বুঝো। হ্যাঁ একদম পারফেক্ট, এটা একদমই অরিজিনাল তুর্কি কাপড়ই মনে হচ্ছে। তো এটা একটু খুলে দেখি কি কি অর্ডার করলি। এই তো সোফার কাভার, বালিশের কাভার আর আমাদের টি টেবিলের কাভার, এগুলাই অর্ডার করেছি। এই তুই যে এইগুলো অর্ডার করলে আবার কাভারগুলো ছোট হইব নাকি রে? আরে কি যে কমা, এটা তুর্কি সোফা কাভার, এগুলো জীবনও ছোট হইব না। তুই যে কইতাছিস ছোট হইব না, তারা কি আমগো সোফার মাপ জানে? তুই কি সোফার মাপ দিয়েছিলি? না মা, তাদেরকে সোফার মাপ দিতে হয় না, তাদেরকে সোফার ছবিটা তুলে দিলেই তারা ওইভাবেই তৈরি করে দেয়। ও বুঝতে পারছি। এই যে মা তোমাকে আরেকটা জিনিস দেখাই, এটা যে অরিজিনাল তুর্কি সোফা কাভার, এই যে দেখো এখানেও তাদের লোগোটা কিন্তু দিয়ে রাখছে। ভয় লাগে রে মা, বাংলাদেশে তো নকলের অভাব নাই। এত কষ্টের টাকা দিয়ে যদি নকল জিনিস কিনি তাহলে এই কষ্ট কি গাছে ধরে? অনলাইনের যে অবস্থা আজকাল, মানুষের বিশ্বাস করতে পারি না। এই জন্যই তো মা একটু যাচাই বাছাই করে কিনতে হয়। কি রে, এই জায়গায় এটা কিসের ফিতা? আম্মু সোফাতে যেন এই কাভারটা সুন্দর করে ফিটিং হয়ে বসে, এই জন্যই ফিতাটা দিয়ে দিয়েছে। ও বুঝতে পারলাম, সোফার কাভারটি তো অনেক সুন্দর করেই বসছে রে, একদম পারফেক্ট মাপ হয়েছে। কাভারগুলো বড়ও হয় নাই ছোটও হয় নাই। কেউ যদি আমার এই সোফা কাভারগুলো দেখে নিতে চায় তাহলে কোন থেকে নিব রে? কেউ যদি এই সোফা কাভারটি নিতে চায় তাহলে তুর্কি সোফা কাভার BD RSHT এই পেজ থেকে নিতে পারবে, কারণ এখানে অরিজিনাল তুর্কি সোফা কাভার পাওয়া যায়। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিলাম, কষ্ট করে চেক করে নেবেন। আমি আরো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার স্ক্রিনে তাদের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এমনকি কমেন্ট বক্সে তাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে খুশি তাদের কাছ থেকে সেভাবে অর্ডার করতে পারবেন। সবসময় একটা কথা মাথায় রাখবেন, যা কিছু কিনেন না কেন একটু যাচাই বাছাই করে অরিজিনালটা কেনার চেষ্টা করবেন। তো মা বলো, সোফার কাভারগুলো তোমার পছন্দ হয়েছে কিনা? হরে জি, আমার অনেক পছন্দ হইছে। তোরে আল্লাহ বাঁচায় রাখুক। আমি মা অনেক খুশি হইছি। পোলাপাইন্ডে যে আমার এত বুঝে আমি তো আগে জানতাম না। সবাই আমার পোলাপাইন্ডের জন্য দোয়া করবেন।